সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিং মাস্টার। এই প্রথমবার শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 30,000 শূন্য পদে ছেলে মেয়ে সবার জন্য পুরোপুরি পার্মানেন্ট সরকারি চাকরি, তাও আবার রেলের চাকরি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা, নতুন সরকারের নতুন নিয়ম এবং নতুন করে নিয়োগ শুরু হলো, যেখানে কিন্তু বেতন 36,600 টাকা প্রত্যেক মাসে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কিভাবে চাকরিটা পাওয়া যাবে, এ টু জেড আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো সবার আগে দেখে নেব যে কিসে নিয়োগ করা হবে। দেখে নাও, রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026-27, অর্থাৎ 2026-27 সালের জন্য রেলের গ্রুপ ডি পদে। আর এই মুহূর্তে কিন্তু রেলের গ্রুপ ডির এই যে নিয়োগটা সব থেকে বড় একটা নিয়োগ বলা যেতে পারে, কারণ প্রচুর প্রচুর ছেলেমেয়ে কিন্তু রেলের গ্রুপ ডিতে এই মুহূর্তে কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে, ঠিক আছে, খুবই সহজে। কি বলেছে, রেলে গ্রুপ ডি ভর্তি 2026 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির তরফ থেকে। এবার বলেছে কি গ্রুপ ডি, আর এই মুহূর্তে কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষাও চলছে। ওকে, এবারে চলে আসি কোন কোন পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু একটা দুটো নয়, টোটাল ভ্যাকেন্সিতে বললাম 30,000 প্লাস কিন্তু টোটাল ভ্যাকেন্সি। এবং কোন কোন পদে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও আবেদন করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে হবে, সে যে কোনো জেলার যে কোনো রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে হবে। সবার প্রথম দেখে নেব পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ট্র্যাক মেশিন মেশিনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে, অ্যাসিস্ট্যান্ট সিএনডব্লিউ, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট এসএলটি, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিজম। ব্যাস, এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি আবারও বলছি 30,000 প্লাস, কিন্তু টোটাল ভ্যাকেন্সি 30,000-এর বেশি। মানে এবছরের কিন্তু সব থেকে বড় নিয়োগ পুরোপুরি ভারত সরকারের, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় খুব সহজে রেলের পার্মানেন্ট চাকরি। সারা ভারতে তুমি কিন্তু রেলের জার্নি একদম ফ্রি পেয়ে গেলে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সবাই নিজেদের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে হবে। কারা কারা সারা ভারত থেকে এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা কিন্তু সবাই আবেদন করতে পারবে। এবারে তোমাদের আমি একটা কথা বলি, তুমি যখন রেলে যাতায়াত করো তখন তুমি ভালো করে লক্ষ্য করবে, দেখবে যে ইউপি এবং বিহারের, ঠিক আছে, ইউপি এবং বিহারের ছেলেমেয়েরা কিন্তু সব থেকে বেশি কিন্তু রেলের চাকরি করে। তারা কেন রেলের চাকরি করে তোমাদের হয়তো জানো, যে তারা সব থেকে ভালো যে প্রিপারেশন বা গাইড, সেই গাইডটা কিন্তু তারা পেয়ে যায়। কোন বইটা পড়তে হবে তারা কিন্তু সেটা জানে, ঠিক আছে। তার জন্যই কিন্তু ইউপি এবং বিহারের ছেলেমেয়েরা রেলের বেশি কিন্তু চাকরি পায়। তুমি যে রেলের টিটি দেখো কিংবা গ্রুপ ডির কর্মীরা দেখো, দেখবে যে রেলের চাকরির প্রচুর সেই ক্যান্ডিডেট হচ্ছে কি ইউপি এবং বিহার থেকে। তো তোমাদেরকে বলি, তোমরা যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই সেন্ট্রাল লেভেলের প্রিপারেশন নেবে। তার জন্য তোমাদের আমি একদম সেরার সেরা গাইডটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। এই যে এই বইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আগরওয়াল এক্সাম কার্ডের সব থেকে সেরা বই, খুবই খুবই ভালো বই, ঠিক আছে। এই যে বইটা দেখতে পাচ্ছ না, তুমি রেলের পরীক্ষা কেন, তুমি যে কোনো পরীক্ষা দাও, ঠিক আছে, তুমি এসএসসির জন্য বলো এসএসসি, তুমি এসএসসি কনস্টেবল বলো, ঠিক আছে, এসএসসি জিডি বলো, বা এসএসসি সিজিএল বলো, বা এসএসসি সে এমটিএস বলো, বা এসএসসি সিএইচএসএল বলো, বা তুমি যদি বলো সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, ঠিক আছে, ডব্লিউবিপি বা হচ্ছে কি কেপি বলো, তুমি যে কোনো পরীক্ষা পিএসসি বলো ইউপিএসসি বলো, সমস্ত কভার করবে কিন্তু। হ্যাঁ, খুবই ভালো বই। এই বইটা তুমি কেন নেবে, এই যে দেখতে পাচ্ছ, ওয়ান বুক ফর অল এক্সামস, সমস্ত পরীক্ষা কভার করবে। ফুল এ টু জেড গ্রামার কভারেজ, গ্রামার একদম কভার করবে। ভোকাবুলারি পাওয়ার হাউস একদম আছে এখানে, ঠিক আছে। এবং 3,000 প্লাস এক্সট্রা কী বলেছে রেডি কোশ্চেন্স, খুবই খুবই ভালো বই। এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, এসএসসি ব্যাঙ্ক এনডিএ সিডিএস DSSB টেকনিক কী বলছে টিচিং এক্সাম, ইউপিএসসি স্টেট পিএসসি কলেজ এন্ট্রান্স এক্সাম, সমস্ত কভার করবে। খুবই ভালো বই, অবশ্যই বলবো। দামটা খুব একটা বেশি নেই, খুব সস্তার মধ্যে, প্রাইস 399। অবশ্যই তোমরা এই যে কোডটা দেখতে পাচ্ছ, এই কোডটা ব্যবহার করলে তোমরা আরও ছাড় পেয়ে যাবে।
খুবই সহজের মধ্যে। এবং তোমার এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ইংলিশের জন্য এটা বইটা, ঠিক আছে। তুমি এখানে কোন চ্যাপ্টার মধ্যে কতগুলো প্রশ্ন আছে, কোন কোন পরীক্ষায়, সমস্ত কভার করবে। খুবই ভালো বই, অবশ্যই বলবো যে তোমরা যদি ভাবো যে আমাকে একটা চাকরি নিতে হবে, তাহলে কিন্তু এই বইটা তোমরা সাথে নেবেই, ঠিক আছে। তোমাদের ডেসক্রিপশনে, আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বইটার লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করো, সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও। যদি পছন্দ হয় তবে কিন্তু তোমরা বইটা কিনবে, ঠিক আছে। তো চলো নেক্সট। তো এই কিন্তু আমি নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি, যে নোটিশটা পাবলিশ হয়েছে 5/8/2026 সালে এবং 31/12/2027 অনুযায়ী কত ভ্যাকেন্সি হচ্ছে, অর্থাৎ 30,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে। এবং এই ভ্যাকেন্সি অনুযায়ী আমাদের কিন্তু নোটিফিকেশান চলে এসছে। এই নোটিফিকেশানে আমি যতগুলি পদ বললাম, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট SNT, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট CNW, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোসেল ইলেকট্রিক্যাল, সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো অতএব আমরা কিন্তু এবারে আরও ডিটেলসে এখানে সব কিছু দেখে নিচ্ছি, যে আমাদের কবে থেকে ফর্ম ফিল আপ বা কবে থেকে আমাদের কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত A to Z ইনফরমেশান দেখে নেব। আর এটা কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইট। এই যে অ্যাপ্লাইবল অপশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে অ্যাপ্লাইবল অপশানে ক্লিক করলে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো। এছাড়াও একটু নিচে চলে আসলে এখানে কিন্তু আমাদের মানে কোন কোন ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে সেগুলো কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেখতে পাবো। আর সাথে কিন্তু এখানে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো। তো এটা আমরা পরে দেখে নেবো, তার আগে আমরা সিলেবাসটা দেখে নেবো পুরো ডিটেলসে। তার আগে দেখে নিই এখানে স্যালারি কত পাবো আমরা। এখানে কিন্তু বেতন বা স্যালারি যদি বলা হয় 18,000 প্লাস গ্রেড পে প্লাস এক্সট্রা অ্যালাউন্সেস, অর্থাৎ ইন হ্যান্ডে, ঠিক আছে। ইন হ্যান্ডে আমরা যদি বলি কত পাবো, তাহলে কিন্তু আমরা ইন হ্যান্ডে পেয়ে যাব প্রায় সেই 30 থেকে 35,000-এর মতো কিন্তু শুরুতেই আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে শুরুতেই বেতন আমরা ইন হ্যান্ডে পেয়ে যাব। তারপর বছর বছর তো বৃদ্ধি পেতেই থাকবে। এজ বয়স কত লাগবে, 18 বছর বয়স থেকে 36 বছর বয়স লাগবে। তারপর চলে আসি, অবশ্যই কিন্তু SC ST বয়সের ছাড় পেয়ে যাবে। আবেদন মূল্য জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা এবং SC ST PWD এক্স সার্ভিসম্যান, উইমেন, মহিলা, মাইনরিটিস, EBC 250 টাকা লাগবে। এবং এই যারা হচ্ছে জেনারেল OBC 500 টাকার মধ্যে 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে, ফেরত পেয়ে যাবে যখন তুমি পরীক্ষায় বসলেই তুমি টাকাটা ফেরত পেয়ে যাবে। তারপর SC ST PWD, উইমেন, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস, EBC 250 টাকা লাগবে। 250 টাকার মধ্যে পুরো টাকাটাই তুমি কিন্তু ফেরত পেয়ে যাবে যখন তুমি পরীক্ষায় বসবে। পরীক্ষায় তুমি পাস হও ফেল হও সেটা দেখার নেই, তুমি পরীক্ষায় বসলে তুমি টাকাটা ফেরত পেয়ে যাবে। দেখে নেব সিলেকশন প্রসেস, অর্থাৎ নিয়োগ পদ্ধতি, কিভাবে আমাদের এই নিয়োগটি করা হবে। CBT এক্সাম প্রথমেই কিন্তু আমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। তারপর মাঠ হবে। মাঠ কিন্তু খুব একটা কঠিন হয় না রেলের গ্রুপ ডির ক্ষেত্রে। সেই কঠিন বলতে গেলে CBT টেস্ট, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট, মানে তোমাদের সেই রিটেন এক্সামটা, যেটা কিন্তু বইয়ের কথা আমি বলে দিয়েছি। এবারে আমরা তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট, যেগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। এবারে আমরা কিন্তু সিলেবাসটা ভালো করে দেখে নেব। কম্পিউটার বেসড টেস্ট CBT কি বলেছে, সেই এখানে এক্সাম হবে কি 90 মিনিটে, অর্থাৎ 1.5 ঘন্টার। নো কোশ্চেন অফ নাম্বার অফ কোশ্চেন, ইচ মার্ক 1 মার্ক, ঠিক আছে। এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকবে। এবং ভুল হলে কিন্তু 1/3 নেগেটিভ, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল হয় তাহলে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা চলে যাবে। এবার দেখে নেব জেনারেল সায়েন্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স 20টি প্রশ্ন 20 নাম্বার, টোটাল 100টি প্রশ্ন 100 নাম্বার থাকবে, ঠিক আছে। ফিজিক্যাল টেস্ট ভালো করে দেখে নেবে, অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে পুরুষদের ক্ষেত্রে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। 35 কেজি ওজন 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। এবং 1000 মিটার বা 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে দেখে নেব, এখানে কিন্তু 20 কেজি ওজন নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। এবং 1000 মিটার বা 1 কিলোমিটার 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। তারপরে তোমাদের কিন্তু সেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি ভেরিফিকেশান করা হবে যে তুমি একদম সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছো কি করনি। তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, মেডিকেল ফিটনেস, তোমার শারীরিক একদম চেক আপ করে নেবে যে ঠিকঠাক আছে কি নেই, একটা চাকরি করবে যেহেতু। তারপর এখানে কি বলেছি, এডুকেশনাল কোয়ালিফিকেশান, অবশ্যই মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে হবে অথবা ITI পাস, ঠিক আছে। মানে এখানে অর দেওয়া আছে, হয় মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, যদি মাধ্যমিক পাস না থাকে ITI থাকে তাও হবে, ঠিক আছে। ITI থাকে তাও হবে, কোনো অসুবিধা নেই। এবং অবশ্যই
তোমাদের যে এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ, ডকুমেন্টসগুলো কিন্তু রেডি রাখবে, একদম এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখবে। পরীক্ষার পরে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে হবে এবং তোমাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। অবশ্যই ডকুমেন্টসগুলো রেডি রাখবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এবারে চলে আসি যে আমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবো, ঠিক আছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিংবা তোমরা সার্চ করতে পারো rrbapply.wb.gov.in, পুরোপুরি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। এবারে চলে আসি, এখানে লেখা আছে কি অ্যাপ্লাই বলে একটা অপশন দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই বলে অপশনটাতে ক্লিক করলে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো। এছাড়াও যদি আমরা একটু নিচে চলে আসি, এখানে কিন্তু এই মুহূর্তে কোন কোন ফর্ম ফিল আপ চলছে, রেলের যতগুলি ফর্ম ফিল আপ চলছে আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেলের একটা ফর্ম ফিল আপ চলছে, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ডেপোট কিছু ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে কি 13/9/2026, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 13 তারিখ। এই যে অ্যাপ্লাই বলে অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করলে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। তো এই মুহূর্তে কিন্তু রেলের আরআরবি, ঠিক আছে, আরআরবি যে গ্রুপ ডি সেটা কিন্তু 2026-27 সালে এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, আর কিছুদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আমি কিন্তু একটা অ্যাডভান্স তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম, কারণ ফর্ম ফিল আপ শেষ হওয়ার প্রায় 4 থেকে 5 মাস তোমরা হাতে সময় পাবে, তারপর কিন্তু তোমাদের সেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আগে থেকে প্রিপারেশানটা নেও, আমি যেরকম বললাম তোমাদের বইগুলো দেখিয়ে দিলাম, সেই বইগুলো কিনে তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। তো তোমরা এইভাবে ফর্ম ফিল আপটা করবে, যে অ্যাপ্লাই অপশন আছে এখানে একবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের বলবে লগ ইন উইথ আধার কিংবা লগ ইন উইথ অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল, ঠিক আছে। তোমাদের যদি আগে ফর্ম ফিল আপ করা থাকে তাহলে লগ ইন করে নেবে আধার নাম্বার দিয়ে কিংবা আপনাদের সেই ডিটেলস দিয়ে। এবার যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, আগে কোনো কিছু ছিল না, তাহলে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন আছে, এই অপশনটা তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করলে এরকম পেজ চলে আসবে, এটা ওকে করে দেবে, ব্যাস। তারপর এখানে তোমার সমস্ত রকম ডিটেলস দিতে হবে, কান্ট্রি নেম, ফুল নেম, রিটাইপ ফুল নেম, চেঞ্জ নেম, রিটাইপ বা যদি নাম চেঞ্জ করে থাকো, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করবে, রিএন্টার করবে জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে কন্ট্যাক্ট ডিটেলস, ওটিপি, ইমেল আইডি যাবে, মোবাইল নাম্বার ওটিপি যাবে। তারপর কিন্তু একদম এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে খুব স্ট্রং দেখে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, এরকম @ বা কোনো কিছু থাকবে, আর তারপর কয়েকটা হয়তো নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, এরকম নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে, এরকম ছোটো হাতের বড় হাতের থাকবে, ব্যাস। এরকম করে কিন্তু 8টা সংখ্যার একটা পাসওয়ার্ড বানাবে, আবার পাসওয়ার্ডটা কনফার্ম করবে। তারপরে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই এখানে একটা ক্যাপচা দেখতে পাবে, ক্যাপচার এখানে আমরা রবার্ট ক্লিক করে দেবে। তারপর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে এই অপশানে ক্লিক করবে, ব্যাস, তোমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারবে, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিছুদিনের মধ্যে কিন্তু আরও ফুল নোটিফিকেশানটা চলে আসবে। এটা একটা শর্ট নোটিশ ছিল, ঠিক আছে। তো অবশ্যই যখন নোটিশ চলে আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, অবশ্যই তোমরা জানতে পারবে। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সমস্ত প্রকল্পের ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবে, এবং অবশ্যই ভিডিওটি বন্ধু-বান্ধব, আত্মীয়দের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।